আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাট পরিক্রমার নতুন একটি পর্বে। হাট ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি সিরাজগঞ্জের অন্তর্গত কামারখন্দ উপজেলার ভিতরে অবস্থিত কালিয়াকান্দা হাটে। এই হাটটি ছোট গরুর জন্য বিখ্যাত। এখানে ছোট গরুগুলি, দেশি গরুগুলি পাওয়া যায়। আপনাদেরকে আজকে চেষ্টা করবো এই হাটটি ঘুরে ঘুরে দেখানোর এবং কিছু দাম জানানোর। সাথেই থাকবেন। এখানে একটা নর্থ বেঙ্গল গ্রে টাইপের গরু, ধূসর কালার যেটাকে বলি, দেখতে পাচ্ছি। গরুটা সুন্দর আছে, ছোটখাটো একটা একটু খোলা। কাকা, গরুর দাম কত চাইতেছেন? 95। বেচবেন কত হইলে? বেচবেন কত হইলে? 90। আসলে গরুটা সুন্দর। আস্কিং প্রাইস 95, বেচবে 90 হলো। অথবা দামাদামি করলে একটু কমবে। দামাদামির কাজ আবার না, রিফাতের সেই করবে ইনশাল্লাহ কোনো জায়গায়। এই যে এই গরুটা খুব সুন্দর, দেখেন। কেন আমাদের কৃষিতে পাশ করলো না সেটা একটু পরে বলতেছি, আগে গরুটা দেখাই। কাকা, গরু আপনার কত? 1,15,000। 1,15,000। বেচবেন কত হইলে? 5,000। কাকা 1,15,000 টাকা চাইছে, 5,000 টাকা কম হলে বিক্রি করবে। ওটা খুবই সুন্দর, আরসিসি আর হাঁসার মাঝামাঝি একটা কালার আছে। কিন্তু আমাদের কিছুতে পাস করে নাই। দেখেন লেজের আগায় একটা ইনফেকশন ছিল, লেজ পড়ে গেছিলো, পরে লেজ হইতেছে, এখন প্রপারলি হয় না। আর ওর ঘাড়ের উপরে একটা ক্ষত আছে, যেই ক্ষতটা সারতে হয়তো বা আমাদের 15 থেকে 20 দিন লাগবে। তারপরেও যেহেতু কুরবানির গরু, সে কারণে আমাদের কিউসিতে এটা পাস করলো না। করতেছি আমরা, ঘুরে ঘুরে দেখতেছি, দেখা জানাবো। একটা প্রবলেম হচ্ছে, দেখবেন গরুর পেটটা, এরকম পেটের গরু আসলে আমাদের খামারে খুবই কম আছে। 2-4টা হয়ে যায়, কিন্তু ওইগুলো আসলে ওভার ইটিং প্লাস পানিওয়ালা খাবার খাওয়ানোর কারণে এটাও সেম। কাকা, গরুর দাম কত? 115। বেচবেন কত হইলে? 1,10,000 হইলে বেচে দিবেন। যাক, মাশাআল্লাহ, গরু সুন্দর আছে। গরু কেমন দেখা যাচ্ছে ভিডিওতে সেটা বলতে পারতেছি না, কিন্তু আপনারা দেখেন একটা আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, ক্রস গরু আছে কিছু। এখানে আইসা আমরা দামাদামি করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমরা যে গরুগুলো কিনি তখন ওগুলোর দাম বেড়ে যায়, এটা একটা প্রবলেম হয়। আরেকটা প্রবলেম হয়, অনেকেই আছে এই ক্যামেরা পছন্দ করে না। হ্যাঁ, এই যে যেমন একটু আগে চাচা, সেও অভিজ্ঞতা বললো যে এই ক্যামেরাগুলি আইসেই তাদের মার্কেটের 12টা বাজায় দিচ্ছে, ধস করে দিচ্ছে। কারণ কি, দেখা যায় যে ওই ভাইরাল হওয়ার জন্য উল্টা পুল্টা ভিডিও করে, ওয়েট কিংবা দাম বাড়ায় কমায় বলে, পরবর্তীতে ইফেক্ট পড়ে। কাস্টমাররা আসে, ওই দামে গরু খোঁজে বা তাদেরকে একটা রেফারেন্স দেয়। এবং দেখা যায় যে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। ওরা একটা আশা নিয়ে আসে, সেই দামটা না পাইলে পরে তাদেরও কষ্ট লাগে। এই জন্য অনেকেই আসলে ক্যামেরা পছন্দ করে না, তাই আসলে আমাদের ক্যামেরা বের করাটা একটু কষ্টকর হয়ে যায়। আসলে এই গরুটা খুব পছন্দ হয়েছিল। গরুটা সুন্দর সাইজ, কালার, চকচকা, শিং টিং সব দিক দিয়ে 100তে 100। কিন্তু সমস্যাটা কোথায় বলেন? এত বড় গরু দেখে আপনারা সমস্যা হচ্ছে গরুটা এখনো দাঁতে নেই। দাঁতে নেই মানে কুরবানি হবে না। তাহলে প্রবলেমটা কোথায় বুঝছেন? গরু আছে, দাঁতে নাই। আবার দাঁতে থাকলে বিভিন্ন রকম প্রবলেম। এত গরুর মাঝেও দেখেন এখন পর্যন্ত গরু কিনতে পারি নাই। খুবই সুন্দর একটা পাকা গরু, মানে মাঝারি সাইজের। আপনাদের যে বলি লোডিং আনলোডিং এর ব্যাপারটা, দেখেন একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। এটা আমার না, ওনারা বেচার জন্য নিয়ে আসছে। এই গরুটা নামানোর সময় থাক মারো না, ও বেচায় আছে তো এই জন্য।
আমরা দূর থেকে ভিডিওটা করতেছি যাতে ও একটু সিক্রেট ফিল করে। দেখেন ওর মাথা ছিঁড়ে ফেটে গেছে। এই গরুটা অবশ্যই কাটাই দামে কিনে নেয় তারা একটু বেশি দামে কিনছে, কেনার পরে দামটা বেশি করছে, কিন্তু এখন এটা কোরবানির অযোগ্য হয়ে গেছে যদি সিং থাকা। তাইলে আপনার এই গরু ওই যে দেখেন দামাদামি করতেছে, এখন কষায় গেছে বেচতে হবে। কষায় গেছে বেচলে কিন্তু সে দামটা প্রপারলি পাবে না। আর বিশেষ করে যেহেতু এখন রিজেক্ট হয়ে গেছে, তো সেই কারণে মনে করেন যে কষাইরাও চেষ্টা করবে যে কম দাম, আরো কম দাম দেওয়ার। ওটা যদি ন্যায্য দাম হয়, যদি ধরেন 1,20,000, তো কষাইরা 90,000, 1 লাখ, এর থেকে বেশি বলবে না। এখন এটা তাদেরও ব্যবসা, কারণ সেই ব্যবসাটা আসলে আমরা কিছু বলতে পারি না। এই আর কি যে দেখেন আনলোডিং করার সময় এই ছোট্ট একটা দুর্ঘটনা তার কিন্তু অনেক টাকা লস করে দিল। ঠিক আছে, তো এই জন্য আমাদের যারা খামারি ভাইরা আছেন তাদেরকে বলি যে লোডিং আনলোডিং খেয়াল রাখতে হয়। অ্যাক্সিডেন্ট প্রতিদিন হবে না, একদিন হবে, আর যেই একদিন অ্যাক্সিডেন্টটা হবে সেই দিনই আপনার ক্ষতিটা অনেক বেশি হয়ে যাবে। এই কারণে গরু লোডিং আনলোডিংয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এই গরুটা এখন প্রচণ্ড ব্যথায় আছে, দেখেন হাঁটতেছে এবং হাঁপাইতেছে এবং মানে উত্তেজিত হয়ে আছে, সেটা 2 ভাগ হয়ে গেছে। যাক, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আশা করি আপনাদের এই অভিজ্ঞতা কাজে লাগবে। এই গরম পড়ছে, আমাদের অবস্থায় কাহিল, গরুগুলির অবস্থা তার বেহাল। কাঠ ফাটা গরমে আসলে লেবুর রস ছাড়া কোনো শান্তি নেই, কিন্তু পানি কথা চিন্তা কইরা যেহেতু এখন পানি বাহিত রোগী বেশি, তো এই জন্য নিজেকে বিরত রাখি। পৌনে 2টা বাজে, এই হচ্ছে হাটের অবস্থা। নাই করলেই চলে, আসতেছে পছন্দ হয়। এটাই প্রবলেম যে বড় সাইজের ছোট গরু থাকে, ছোট গরু দেখতে যায় এর মধ্যে 2-3টা গরু কেনা হয়েছে। রিফাতের মতো কাজ করে যাচ্ছে। আমি আরেক জায়গায় দেখা গেছে যে আসলে কেনাকাটা থাকে গরু আসতেছে কম বেশি। এখানে আছে বেশ কিছু গরু, এখানে সব বাজার আছে আমাদের না। দেখি একটু আমাদের পাশে আমার কাকা আছে, কাকার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমাদের সাথে কাকা আছে, কাকার সাথে একটু কথা কই। কাকা, আপনি কি গরু কিনছেন নাকি মানে ব্যস্ত আছেন নাকি কিনতে আছেন? বেচবো। কয়টা গরু আনছেন? আছে ওরা দুইটা। দুইটা কি অবস্থা বলো? আপনি গরু ব্যবসার সাথে আছেন কয়দিন? সারা বছরই। সারা বছর। বয়স এমন বয়স কত এখন আপনার? বয়স মানে কত হবো? 32 না বেশি। আমার থেকে 2 বছরও বড়। হ্যাঁ, আমার থেকে 2 বছরও বড়। না মামা কেউ হয় বেশি। আমার থেকে বেশি। হ্যাঁ, এই চিন্তা করেন না। হ্যাঁ, এই ভাই করে দিছো। আচ্ছা কাকা, গরু হাটের অবস্থা কি কোন? তো অবস্থা দেখতে পান না অবস্থা। গরু কি কম আছে নাকি বেশি আছে? কম আছে। কম আছে। তার মানে মার্কেটে গরু কম। কম। আর দাম? দাম এই বেলাতে কম না। কম না? না। আগে তো আগে 60 গরু হয়েছিল না, 80 আবার হয়েছে। 60 গরু 80 আছে। হ্যাঁ, এটা কারণটা কি? কারণ আমরা কিনে দিই যে দাম। আমরা কিনে দেখা। হ্যাঁ, এই যে দেখছেন, এই যে আমরা যখন হাটে আসি, যখন ভিডিও করি, দেখা যায় যে একটা ধারণা হয়ে যায় যে আমরা আসলে দাম বাড়াই। আর আমরা যদি আইসা মনে করেন ক্যামেরা বাদ না করতাম, বা আমরা যদি না আসতাম, সেদিকে দাম বাড়তো না। কাকার অবজারভেশন ভুলও না, আবার পুরোপুরি সঠিক না, কিন্তু ভুল না, ভুল বলা যাবে না।
এটা ঠিক যে ক্যামেরা দেখলে আসলে যারা বেচে তাদের একটু দাম বেশি চায়, আবার তারা মনে করে ঢাকার পাটি একটু দাম বেশি চায়। হ্যাঁ তো এই জিনিসগুলো না থাকলে আবার ওটা হয় না। হয় না এটা দাম বেশি। এমনি এমনি খাদ্যের দাম বেশি না? বেশি অনেক বেশি না? একেবারে হ্যাঁ। কি 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 পরিমাণ বাড়ছে? 2200 টাকা বস্তা বুঝি 500 টাকা হয়ে গেছে বিক্রি। হ্যাঁ এইটাই খাবার মানে আমাদের উৎপাদন ব্যয় বাইরে গেছে। আপনি যে গরুটা পালতে আগে দিনে 100 টাকা লাগতো সেটা এখন 150 টাকা থেকে 200 টাকা। হবে না 200 টাকাও হয় না, 200 টাকাও হয় না। হয় না। তার মানে কি ডাবলের বেশি। তো যদি আপনি খরচ করেন তাহলে তো আপনাকে সেই অনুযায়ী রিটার্ন পাইতে হবে। এখন একটা গরু পিছনে আপনি 20,000 টাকা খাওয়াইলেন, গরু কিনলেন 60,000 টাকা, 80,000 টাকা, এই যে শ্রম দিলেন 25,000 তো ব্যস্ত হইব। এখন আপনার যদি 60,000 টাকা কর হইব, এই সবকিছু মিলে গরুর দামটা আসলে খাদ্যের দামও বেশি, তারপরে উৎপাদন ব্যয় বেশি, সব কিছুর দাম বেশি সবকিছুর দাম বেশি। এটা আমি একটা মানে একটা রিয়েল লাইফ মানে ইয়া দিলাম, যে ওনাদের একটা মন্তব্য দিলাম, দেখি যদি আপনাদের কাজে লাগে। আমরা 500 কম দেন, এখন 500 দিয়ে দিন লাগাল। এইটাই আমি দামাদামি করছি। আমি দামাদামি করে বললাম যে কাকা এটা দাম কত? এটা দাম 82। আইজন আয়া 85, আইজন আয়া 87-তে গরু টাইনাল লয়েছে। মানে আগে যে সুযোগটা ছিল যে একটু দামাদামি করে মোলামুলি করে নিতে পারবো, সেই দামাদামি মোলামুলি করার এখন আর সুযোগ নাই। দেখা যায় যে একসাথে 10টা 12টা পার্টি থাকে, কেউ না কেউ দাম বেশি দিয়ে নিয়ে যায়, যে কারণে দামটা বেশি পড়ে। কাকা একটা মূল্যবান তথ্য দিচ্ছে, এটাও একটা বড় জিনিস। এই জন্য দামাদামি করার সময় অনেক সময় খেয়াল রাখতে হয় যে আমি যে দামটা অফার করতেছি সেই দামটা যাতে আরেকজন না জানতে পারে, আরেকজন জানলেই আপনি ঝিলাই দেন, আপনি তো ঝিলাই দিলেন, হ্যাঁ 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 আপনাদের 500 খারাপটা উঠলো, হ্যাঁ 500 টাকা মেরে দিয়ে গেল। কি বাবা, ঠিক আছে, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক, একদম। আলহামদুলিল্লাহ একটা নতুন গরু কেনা হয়েছে। এবার কেনা গরুগুলো দেখানোর সুযোগ হয় নাই, কারণ আমি দূরে দূরে ছিলাম ভিডিও করার জন্য। তো এইটা একটা গরু, যা দেখাই দিলাম আপনাদেরকে। আলহামদুলিল্লাহ প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে প্রোডাকশন বাড়ানো লাগবে, তাহলে হয়তো অ্যাভেলেবেল হওয়ার কারণে দাম কমবে। আর এই ভিডিও থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে খাদ্যদ্রব্যের দাম কমাতে হবে, সেটাও একটা বড় ফ্যাক্টর। উৎপাদন খরচ বৃদ্ধি হয়ে যায়। আর 3 নম্বর হচ্ছে ক্যামেরা আসলে যত ব্যবহার আসলে মার্কেটে একটা ব্যাপক ইম্প্যাক্ট পড়ে। একটা ভিডিও করেছিলাম, সেখানে চাচা খুব উত্তেজিত হয়ে গেছিল ক্যামেরা দেখে, বলছিল আপনারা এই মার্কেটটাকে নষ্ট করেন, আপনাদের কারণে মার্কেট নষ্ট হয়। কিন্তু আমার ডিভাইসটা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে ওই ভিডিওটা সেভ করতে পারে নাই। আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগতো। তো যাক, এই জিনিসগুলি খেয়াল করতে পারলে মানে আমাদের এই জিনিসগুলি যদি আমরা একটু চেক দিতে পারি, তাহলে হয়তো বা আমরা গরুর দামটা সহনীয় পর্যায়ে আনতে পারবো, মানে অন্তত চেষ্টা করতে পারবো। বাকিটা আল্লাহর ইচ্ছা, ঠিক সেভাবেই কাজ করতে হবে। ভিডিওটা লম্বা করবো না, হয়তো বা এখানে সামাপ্ত করবো। গরু মনের মতো উঠে নাই। গরু কিনলাম 3-4টা, গরু অনেক বেচাবিক্রি হয়েছে, কিন্তু দাঁতে হয় না। দাঁতে না হলে তার গরু কেনা যাবে না। যাই হোক, অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করলাম, অনেকগুলো ভিডিও করছি, 2টা ডিভাইস ইউজ করছি, কিন্তু অত্যাধিক গরমের কারণে ডিভাইসগুলো অফ হয়ে যাচ্ছিলো বারবার। কোন ভিডিও আছে কোন ভিডিও নাই জানি না, বাসায় যায় দেখবো, অথবা রাত্রেবেলা হোটেলে দেখবো ভিডিওগুলি আছে কিনা। হয়তো পুরো ভিডিওতে কিছু অসামঞ্জস্য থাকবে, ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আমাদের জন্য দোয়া করবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপ দিয়ে রাখবেন যাতে আমাদের ভিডিও নতুন আসলে জানতে পারেন। সেই সাথে শেয়ার তো করবেনই, কমেন্টস করারও আহ্বান রইল, কারণ আপনাদের কমেন্টসের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই হাত থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। কষ্টে এই 6টা গরু প্ল্যান করতে পারলাম, তাও অনেক কষ্ট করে হাই প্রাইস। যাক, দোয়া করবেন যাতে সহি সালামতে ঢাকা পৌঁছাতে পারে।